নতুন বাংলাদেশ জাগিয়ে তোলার নির্বাচন, ৩৭-এর যোদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন, যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, আমাদের মা বোনদের গর্বের, প্রশান্তির, ইজ্জতের, নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন, শিশুর জন্য বেড়ে ওঠার নির্বাচন, শিশুর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন, এদেশের খামার কুমার তাঁতি মুঠে মাঝি শ্রমিক কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। জিজ্ঞাসা করবেন এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই? না, হয় নাই। হয় নাই বলেই বাংলাদেশের ২৮ লক্ষ কোটি টাকা কেবল গত ১৫.৫ বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন, এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোন মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। ইনসাফের ভিত্তিতে উন্নয়ন হওয়ার নির্বাচন। যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন। বেকার ভাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন। প্রিয় দেশবাসী, এক আমলে ১০ টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই, এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। একজন গিয়ে বলে ২,০০০, একজন বলে ৭,০০০, আর একজন বলে ২০,০০০। একজন বলে আমরা দিব ৫ লক্ষ, একজন বলে ৫০ লক্ষ, আরেকজন বলে ৫০ কোটি। আরে বাংলাদেশে ৫০ কোটি মানুষকে কিয়ামতের আগ পর্যন্ত হবে কিনা তাও তো জানি না। কেমনে দিবে ৫০ কোটি? মানে এগুলা যে ১০০ ভাগ ওই ১০ টাকার চালের মতো ধাপ্পাবাজি, এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে। এখন মা বোনদের কাছে কার্ড নিয়ে যায়, কয় রাখো তোমার কার্ড, আমি তোমার কার্ডের সাথে নাই। মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই, আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের এই কার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্নভাবে অপমান করে। এদেশ মুসলমানের দেশ, এই দেশে হেজাব পরা এবং নেকাব পরা কি নিষেধ, অপরাধ নাকি আল্লাহর বিধান? সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে হেজাব নেকাব পরা কোনো নারী আসলে এটা টান দিয়ে খুলে ফেলবা। বলতেছে যদি কেউ এসে দাড়িপাল্লার পক্ষে ভোট চায় তার কাপড় খুলে দিবা। এরা কোন প্রজাতি? এরা কি মানুষ? না, এরা অন্য প্রজাতি। কোন মানুষ, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারাই মানুষ হয়। কোন মানুষ কোন মায়ের গায়ের কাপড় তোলার কথা বলতে পারে না। এই নোংরা কথাগুলা বলার পরে, হুঙ্কার দেওয়ার পরে আজ পর্যন্ত দলের নেতা এবং দলের পক্ষ থেকে এই বিপদগামীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে বাংলাদেশের মানুষ দেখে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে তারাও এটা সমর্থন করে। আমি জানতে চাই, বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানাটানি করুক, আপনারা কি তা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছেন? ইনশাআল্লাহ সেই জবাবের মুখ্যম সময় আসছে এই ১২ তারিখ। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিরপরাধ হত্যা করা হয়েছে, আজকের এই মাঠে আপনারা রায় দিয়েছেন, জনরায়, যে আপনারা সেই হত্যাকাণ্ডের বিচার চান। ওই হত্যাকাণ্ডের বিচারের জন্যই আপনার একটা ভোট বড়ই মূল্যবান, প্রতিটা সিট বড়ই মূল্যবান। প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা বেইনসাফের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদে ভাগ বসায়, চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী ১২ তারিখ। আগামী ১২ তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। জুলাই সন্তানেরা, যোদ্ধারা, লড়াকু সৈনিকেরা কোন আধিপত্যবাদ আর মেনে নেবে না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ ছিল তাদের সন্তান শরীফ উসমান বিন হাদি। তার দুটি দাবি, একটা ছিল বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না, দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেব না।
যারা সমর্থক তারাই তাকে খুন করেছে। আপনারা কি হাদিরও বিচার চান? সে বিচার আমরা করবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। শুধু হাদির না, আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ, মুগ্ধ, হাদি, এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাল্লাহ তাদের বিচার আমরা করব। সম্মানিত পিরোজপুরবাসী, আপনাদের কাছে একটা ভোট চাই, প্রত্যেকের একটা ভোট চাই। সেই ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। কোন ইনসাফ? যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে, রায় হবে, শাস্তি হবে। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি অনুরূপ কোন অপরাধ করেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। একই বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা, আল্লাহ তাআলা এই দেশ সেবার সুযোগ দিলে ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইনশাআল্লাহ। তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে, ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে। বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে, বঞ্চিত হয়েছে, ইনশাআল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে। দেখা হবে না লাল নীল টেলিফোনের ঠেলা, দেখা হবে না কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এইটা দেখা হবে না। দেখা হবে না ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে কোন এলাকা কোন জিনিসটা আগে পাওয়ার অধিকার রাখে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই। আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে, অতীতের ইতিহাসের যে ভোটের সেই কালচার আর চলবে না। তোমার ভোট তুমি দিবে, আমারটা আমি দেব, স্লোগান ওইটা শেষ। আমারটাও আমি দিব, তোমারটাও আমি দেব, এটা আর চলবে না। আগামীতে যদি কেউ ভোট চুরির চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, যত বড় শক্তি হোক আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। এ ভোটের জন্য লড়ে যাব। 18 কোটি মানুষের 12 কোটি 50 লক্ষ ভোট, এটাকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। অতএব এখন থেকে পাহারা শুরু। আর কোন চুরকে আমরা ছেড়ে কথা বলবো না। 2 নম্বর, আমরা যুবকদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। যুবকরা কি আমাকে এখানে তাড়া করবে? আপনারা কি চান? কি চান বলেন? কি চান? কাজ। ইনশাআল্লাহ হাতে আমরা কাজ তুলে দিব। তৈরি করেন, হাত তৈরি করেন। বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। কারো কাছে আমাদের জুলাই যোদ্ধারা মিছিল করে দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা সেদিন দাবি করে বলেছিল আমাদের হাতে আমাদের প্রাপ্য কাজ তুলে দিতে হবে। আমরা কথা দিচ্ছি, জাত পাত জাতি ধর্মের ব্যবধান নয়, নারী পুরুষেরও ব্যবধান নয়। যার হাতে যে কাজ শুভ পাবে ইনশাআল্লাহ তার হাতে সেই কাজ তুলে দেওয়া হবে। এই ন্যায় ইনসাফের বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশায় যারা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছেন, সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন, তাদের সকলের বেতন আমরা সমান করতে পারবো না। যার যে মর্যাদা অনুযায়ী তাকে বেতন এবং ভাতা দিতে সরকার বাধ্য থাকবে। তাদেরকে মর্যাদার সাথে দেশে তারা যাতে বেঁচে থাকতে পারে এবং নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে যাতে সেবা করতে পারে, সেই সম্মানটুকু আমরা তাদেরকে দিতে চাই। যার সার্ভিস যত ঝুঁকিপূর্ণ তিনি ইনশাআল্লাহ হবেন তত বেশি সম্মানিত। এর ভিত্তিতেই আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। সেই ইনসাফটা যখন বাংলাদেশে কায়েম হবে তখন বাংলাদেশ হবে একটা চলন্ত উড়োজাহাজ। সেই উড়োজাহাজের ককপিটে অর্থাৎ ড্রাইভিং সিটে আমরা যুব সমাজকে বলবো, তুমি ক্যাপ্টেন, তুমি বসো, উড়োজাহাজ তুমি চালাও। আমরা গিয়ে পিছনে প্যাসেঞ্জার সিটে বসবো ইনশাআল্লাহ। তারা রকেট গতিতে এই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। পিছনের কোনো কাসুন্দি নিয়ে জাতি আর কামড়া কামড়ি করবে না। এই জাতিকে আর বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটি আমাদের স্লোগান। তাই নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এবার সেই ইনসাফের জন্য, ইনসাফের বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য 2টা ভোট। একটা হচ্ছে গণভোট। গণভোটে কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি?
প্রথম ভোটটা ইনশাআল্লাহ 12 তারিখ হবে হা, সবাইকে নিয়ে হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা ওই যা বললাম, ন্যায় ইনসাফের বাংলাদেশ, দুর্বৃত্তদের হাত থেকে মুক্তির বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি 13 তারিখ এই দেশ যেন একটা নতুন দেশ পায়। 13 তারিখের ভোরের সূর্য যেন তার পিঠে করে মুক্তির পয়গাম নিয়ে আসে, যে এখানে আর গোলামি আর আধিপত্যবাদ চলবে না, পারিবারিক গোষ্ঠীগত রাজনীতি অচল, দলীয় সরকার অচল, আগামীতে হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় যেদিন হবে ইনশাআল্লাহ আমরা সকলেই মুক্তির স্বাদ পাবো। এবার আমি পিরোজপুর 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এখানকার 3 জন আর পার্শ্ববর্তী বরগুনার 1 জন, 4 জন ভাইয়ের হাতে প্রতীক তুলে দিচ্ছি। জনগণের প্রতীক, ইনসাফের প্রতীক, অগ্রগতি উন্নয়ন প্রতীক, যুবক যুবতীদের স্বপ্ন বাস্তবায়নের প্রতীক এবং আমাদের শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলের ভালোবাসার প্রতীক। প্রথমেই পিরোজপুর 1, আমার হাতে একটু, জি পিরোজপুর 1 এই আসো, এই আসো চাচা, ডান দিকে আসো, আমরা সবাই ডানপন্থী, বাম দিকে দিব না, ধরো এখানে শক্ত করে ধরো। আলহামদুলিল্লাহ। এই আসনে আগে কে নেতৃত্ব দিয়েছে? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছায়া হচ্ছে মাসুদ সাঈদী। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আপনারা ভালোবাসতেন কার জন্য? কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। ভাই বোনেরা, এবার তারই সুযোগ্য সন্তান, তারই মার্কা, তার সন্তানের হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ লড়াই চলবে, ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। স্লোগান আমরা একসাথে দিব সবগুলো মিলে ইনশাআল্লাহ। এরপরে পিরোজপুর 2, তার আরেক কলিজার টুকরা সুযোগ্য সন্তান, হ্যাঁ আচ্ছা, এই আসনে আগে আব্দুল রহিম সাহেব নির্বাচিত হয়েছিলেন 79 সালে, তাই না? হ্যাঁ, ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের একজন প্রসিদ্ধ আলেম, যিনি জামাতে ইসলামী পূর্ব পাকিস্তানের একসময় আমিরও ছিলেন, এরপরে বাংলাদেশ হওয়ার পরেও তিনি দায়িত্ব পালন করেছেন। এদেশের মানুষ ভালোবেসে 79 সালে তাকে নির্বাচিত করেছিল। আজকে তার জায়গায় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কলিজার টুকরা, তার দ্বিতীয় সন্তান শামীম সাঈদীর হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এইখানে বড় শক্ত করে জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এরপরে পিরোজপুর 3, এখানে শাপলার একটা পাতা আছে আর তার উপরে একটা কলি আছে। 12 তারিখ ইনশাআল্লাহ এটা শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। ধরো, শক্ত করে ধরো। আমরা, তোমার পুরো নাম? ডক্টর শামীম হামিদের হাতে আমরা পাল্লা বদলে এখানে তুলে দিলাম শাপলা কলি। এখানে পাল্লার একজন ক্যান্ডিডেট ছিলেন, রাত দিন তিনি কাজ করেছেন, জমিন চাষ করেছেন। তিনি এসে আমাকে সালাম দিয়ে বললেন, আমি এটা শাপলাকে সমঝে দিয়েছি। তিনি বললেন যে আমাদের 90% সম্ভাবনা ছিল। আমি বললাম 12 তারিখ 90কে 100-এ নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কি প্রতীক ভাই? কি প্রতীক বলে? শাপলা কলি। ইনশাআল্লাহ শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ, বিজয় হবে ইনশাআল্লাহ। আসুন এবার একটু স্লোগান তুলি আমরা। আচ্ছা, ও আচ্ছা, একটা রয়ে গেছে, আরেকটা রয়ে গেছে। বরগুনা 2 আসনের প্রার্থী বেতাগিয়া, বামনা, পাথরঘাটা, বেতাগি, এই 3 উপজেলা নিয়ে হচ্ছে বরগুনা 2 আসন। এই আসনে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। একজন বিশিষ্ট সমাজসেবক এবং যার রক্তে 16 আনা মানব সেবা এবং সমাজসেবা, আমার বড় ভাই ডাক্তার সুলতান আহমদের হাতে আমি দাঁড়িপাল্লা তুলে দিলাম। প্রতীক আছে? কোন সে প্রতীক? একটু জোরে, জোরে সুরে, আরো জোরে। পাল্লা উঠিয়ে ধরো।
শাপলাগুলি উঠিয়ে ধরো সবাই, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এই পাল্লার মধ্যেই শাপলাগুলি আছে, কারণ আমরা 11 দলে এক হয়েছি। যেখানে যে মার্কা, এটাই আমাদের পাল্লা, এটাই আমাদের শাপলাগুলি, এটাই আমার টেবিল, এটাই আমার রিক্সা, এটাই আমার বই, এটাই আমার ছাতা, এটা যত ইয়ে আছে সবগুলো 11টা এক জায়গায় ঢুকে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আর ভাই একটু জোরে বলবেন, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে। 12 তারিখ ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ, বিজয় মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ তাআলা আজিম। শাপলাকলির আওয়াজ আগেই দিয়েছি, শাপলা ইনশাআল্লাহ, শাপলাকলি শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারা 3টা আসনই আমাদেরকে উপহার দেবেন। পিরোজপুরবাসী কথা দিয়ে যাচ্ছে, আপনাদের এই উপহারে ইনশাআল্লাহ প্রতিদান দেওয়ার জন্য আমরা বাধ্য থাকব। আল্লাহ যেন আমাদেরকে সেই শক্তি দান করেন। এনসিপির পক্ষ থেকে আমাকে এটা দেওয়া হয়েছে, আমি মোবারকবাদ জানাই। আমি ঝালকাঠিতে গিয়েছিলাম, তারা আমাকে দিয়েছে শীতল পাটি। সেখানে কারিগররা শীতল পাটি নিয়ে আসছে। আমি তাদেরকে সম্মান জানানোর জন্য বললাম যে শীতল পাটিটা খুলে দাও। তারা খুলে দিল, আমি একটু ঘুমাইয়া পড়লাম। তারপরে সেখান থেকে এসে আপনাদের এখানে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার শেষ স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব, ইনকিলাব, জনতা না জনতা, আপোষ না সংগ্রাম, 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 দিয়েছি তো রক্ত, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, 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 ইনকিলাব, ইনকিলাব, আপোষ না সংগ্রাম, 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 দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায়, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মহিলাটি তো করছি ভাই স্লোগান হবে, এই মার্কা আছে পিরোজপুর 1 ও 2 আসনের কোন মার্কা আছে? মরহুম শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া কোন মার্কা আছে? এই